বিসিএস বেসিক কোর্সের যে ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসিএস পরীক্ষা নিয়ে কিছু পরিবর্তন মধ্যে নিয়ে এসেছে। এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নিজেদের ক্যাডার হওয়ার জন্য যে সমস্ত করণীয় বিষয়, এই বিষয়গুলো নিয়ে প্রথম ধাপে আমি কিছু কথা বলি। এখানে রিমার্কেবল বিষয় হচ্ছে, আমরা সকলেই জানি বেসিক কোর্স কেন, এবং আগেভাগে বিসিএস প্রিপারেশন যারা শুরু করব, আমরা কি একাডেমিক পড়াশোনা করব না? এবং বিসিএস ক্যাডার হওয়ার পথে আমাদের বর্তমান যেভাবে বিসিএস পরীক্ষাটা হচ্ছে, ওভাবে নিজেদেরকে রেডি করার জন্য বিসিএসটা আসলে কিভাবে আগাতে হবে এই নিয়ে কিছু ইন্ট্রোডাক্টরি কথা শুনো। বিসিএস বাছাই করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সরকার কিভাবে আগাচ্ছে, তারা যেভাবে আগাচ্ছে সেভাবে তোমাদেরকে রেডি করার জন্য আমরা কিভাবে কোর্স ডিজাইন করেছি, এই হচ্ছে কথা। তো বিসিএসটাতে আমরা সকলেই জানি এখানে 3টি স্টেপ। প্রথমত আমরা প্রথম স্টেপটাকে আমরা মনে করি পরীক্ষা, কিন্তু এটা পরীক্ষা না, প্রিলিমিনারি। এটা একটা বাছাই পরীক্ষা। যারা অনলাইনে আছেন আপনারা মিউট করে দেন। তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেপটা হচ্ছে অ্যাকচুয়াল স্টেপটা কি, রিটেন, এবং থার্ড স্টেপ হচ্ছে আমাদের ভাইভা। এইটুকু আমরা সকলেই জানি। আমাদের কয়টা স্টেপ? 3টে স্টেপ। ভালোভাবে শুনবেন কথাটা, স্টার্টিং কথাটা খুব ইম্পর্টেন্ট। বর্তমান যে ব্যাচটা 46 বিসিএস এর রিটেন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, মানে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে, তারা অলমোস্ট 1 বছর 1.5 বছর সময় প্রিপারেশন নিয়ে প্রিলি কোয়ালিফাই করার পর রিটেনের জন্য তারা অলমোস্ট পাচ্ছে। কিসের জন্য? কিসের প্রিপারেশনের জন্য? রিটেন প্রিপারেশনের জন্য। তাহলে এখানে প্রিলিমিনারিতে কয় নাম্বারের জন্য প্রিপারেশন নিয়েছিল? 200 মার্কসের জন্য। কতদিন সময়? কমপক্ষে 1 বছর। কমপক্ষে 1 বছর। রিটেনের জন্য তারা সময় পাচ্ছে কয় মাস? 3 মাস। আচ্ছা, কয়েকদিন আগে একটা একেবারে অথেন্টিক মিডিয়ার নিউজ, এমসিকিউ পরীক্ষা হওয়ার 15 দিনের মধ্যে তারা কি দিবে? রেজাল্ট দিবে। এটা আপনারা শুনেছেন। এই 15 দিনের মধ্যে রিটেন পরীক্ষার ডেট দিবে। অর্থাৎ এখন রিটেনের জন্য আর পড়ার সময় দিবে না। তোমরা যারা পাস করছো আগামী সপ্তাহে রিটেন পরীক্ষা দাও। এখন রিটেনের সিলেবাসটা এখানে 200 নম্বর, এখানে 600 নম্বর, 900 নম্বর। এখান থেকে কোনো মার্কস এখানে সংযুক্ত না হলেও এই নাম্বার এখন ভাইভাতে কত নম্বর? 200 নম্বর। এই 1100 নম্বর যোগ করে, এই দুইটা যোগ করেই কিন্তু আমাদের চাকরিটা পেতে হবে। কিন্তু এখান থেকে কোনো মার্কস কি যোগ হবে? যোগ হবে না। তাহলে আমরা প্রথম 200 নম্বরের জন্য কতদিন সময় পাই? সারা জীবন, জীবনের শুরু থেকে প্রিলি পরীক্ষা পর্যন্ত। তো রিটেনের জন্যও কিন্তু আমরা সময় পাই, কিন্তু রিটেনের বিসিএস এর জন্য স্পেসিফিক একটা সিলেবাস আছে। এই সিলেবাস উপযোগী করে নিজেকে রেডি করার জন্য মূলত এখন যে 3 মাস সময় দিচ্ছে, 3 মাসেও আমরা অনেকটা গুছিয়ে নিতে পারি। কিন্তু ভবিষ্যতে এমন একটা সময় আসছে যে সময়টাতে আপনাকে সময় দিবে না। এই সিলেবাসটা দেখে, সিলেবাসটা রিডিং পড়তে পড়তে আপনার পরীক্ষার সময় চলে আসবে। এটা একটা দিক গেল। অর্থাৎ আমরা রিটেনের জন্য সময় পাবো না। এখন যারা প্রার্থী, তাদের রিটেনের প্রিপারেশনটা নিতে হবে বিসিএস প্রিপারেশনের শুরু থেকেই। এই কথাটাকে বুঝাতে পারছি? কেন বা রিজনটা, পেছনের কারণটাও তো আমি ক্লিয়ার করে মেনশন করলাম। অর্থাৎ আমাদেরকে আগে থেকেই রিটেন প্রিপারেশনটা নিতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা অলরেডি 47 ব্যাচ যেটা আমাদের চলমান, ওদেরকে আমরা ফাঁকে ফাঁকে প্রিলিতে ওদেরকে ভর্তি নিয়েছি আমরা প্রিলি কোর্সের জন্য, কিন্তু রিটেনের এক্সট্রা কাজগুলো অলরেডি করাচ্ছি। বিসিএসটাতে আপনাকে কি কি যাচাই করা হয়? আবারও বলছি, আবারও একবার মনোযোগ আকর্ষণের জন্য আবারও মনে করাই দিচ্ছি, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, ব্যাপারগুলো মাথায় একেবারে সেট করে নেবেন। টু দ্য পয়েন্ট, পার্টিকুলার টপিক বেসড, সাবজেক্ট বেসড কথা বলবো। তাহলে আমাদের বিসিএসটা কি? বিসিএস এ কি যাচাই করা হয়? বিসিএস এ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এভাবে কেন আনা হয়েছে, এই নিয়ে আগে 1-1.5 মিনিট কথা বলি। প্রলোভত ও সুশাসন এভাবে একটা সাবজেক্ট আছে। ম্যাথমেটিক্সের সাথে মেন্টাল এবিলিটি একটা পার্ট আছে, যেটা অনেকটা ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড। আবার কিছু অংশ সংযুক্ত বাংলা ভাষা, ইংরেজি ভাষার দক্ষতার সাথে রিলেটেড। কিছু অংশ আপনার ডিসিশন মেকিং এবিলিটি, ক্যাপাবিলিটি। কিছু অংশ প্রবলেম সলভিং এবিলিটি, ক্যাপাবিলিটিগুলো যাচ করার জন্য এখানে কিছু জিনিস রাখা হয়েছে। এখন বিসিএসটাতে এই বিষয়গুলো আছে। এখন বিসিএস বলতে আপনি শুধুমাত্র একটা গাইড
এবং ওখান থেকে কিছু প্রশ্ন এবং এই বিষয়গুলোর উপরে বিগত বছরের প্রশ্নগুলো পড়া, এই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ দেশের লক্ষ লক্ষ প্রার্থী, লক্ষ লক্ষ প্রার্থী। এখানে 99% ক্যান্ডিডেট ভুল জায়গায় আছে। তাহলে স্যার ভুল জায়গায় থাকে কেন? শিক্ষকরা কি বলে না? শিক্ষকরা বলছে। যারা বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে অফলাইনে যারা কোচিং আছে তারা সবসময় স্যাররা কিন্তু বলে তোমরা এটা এভাবে করো না এভাবে করো, কিন্তু ঘুরে ফিরে আমরা লাইব্রেরিতে সরজমিনে প্র্যাকটিক্যালি অনেক বছর ধরে কাজ করে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে স্টুডেন্টরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখে বিগত বছরের কিছু এমসিকিউ মুখস্থ করার উপর। এখন এই ব্যাপারটার পেছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে আজকে থেকে আরও কয়েক বছর আগে বিসিএসটা ওই টাইপেরই ছিল, ওই টাইপের ছিল। তুমি যদি শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো তুমি কিন্তু প্রিলি কোয়ালিফাই করে ফেলবা। এখন প্রিলি কোয়ালিফাই করার পরের ধাপটার জন্য ওখানেও রিটেন পরীক্ষা অনেকটা সহজ ছিল, অলমোস্ট বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরে ঘুরে আসতো, যা পড়ছে তার উপরে বিসিএসটা হয়ে যেত। আমি বুঝতে পারছি কিনা? এখন মনে করো যারা 31, 32, 33, 34 বিসিএস এর ক্যাডার, এরকম একটা ক্যাডার অফিসার থেকে প্রশ্ন করলে তিনি যদি বিসিএস পরীক্ষা বর্তমানে কিভাবে হচ্ছে এই টাইপের প্রশ্ন প্যাটার্ন বিসিএস প্রিপারেশন রিলেটেড বিষয়গুলোর সাথে কানেক্টেড না থাকে, তিনি তোমাকে প্রশ্ন দিবে না এটা সহজ, তুমি এই যে একটা জব সলিউশন নাও, প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ো, তুমি ঠিকই যাবা। উনি যা বলছে তা ঠিক বলছেন, ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছেন। কিন্তু বর্তমানে তুমি ইন্ডিয়াতে বিসিএস হয় না, হ্যাঁ, আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তারপরে এরকম বিশেষ করে একেবারে ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রি বাদ দিয়েও সাবকন্টিনেন্ট পাকিস্তানেও বিসিএস হয় এই টাইপের। শুধুমাত্র ইন্ডিয়াকে দেখলে দেখবা এদের কম্পিটিশনের জায়গাটা, এদের কোয়েশ্চেন করার প্যাটার্নটা অনেক বেশি স্মার্ট আমাদের তুলনায়। এই বিষয়টা বিবেচনায় রেখে বর্তমান সরকার এবং বর্তমান বিশেষ করে পিএসসি বিষয়গুলো নিয়ে ভাবছে, প্রশ্নগুলোর মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি নিয়ে আসছে। আমি তোমাদেরকে এক্সাম্পলিফাই করতে পারি। ধরো 45তম বিসিএস রিটেন পরীক্ষা যেটা গেল, এই পরীক্ষার মধ্যে বাংলা থেকে শুরু করে একেবারে সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ বিষয় বলি, যেখানে শুধুমাত্র সাধারণভাবে কোনো কিছু লেখালেখি করা, ওখানেও দেখা যাচ্ছে 20টা প্রশ্ন আসছে, 10টা প্রশ্ন একটা 20 নাম্বার করে লিখতে হবে, কোনো পরীক্ষার কোনো প্রশ্নের জন্য কোনো অপশন দেওয়া হয়নি। বুঝতে পারছি কিনা? এবং এমন এমন প্রশ্ন আসছে বিষয়টার মধ্যে, মনে করো বাংলাদেশের জনসংখ্যা থেকে এমনভাবে প্রশ্নটা আসছে যারা গাইড থেকে যেটা শিখছে ওটা দিকে লিখলে হবে না, এটা তোমার অতীত, বর্তমান এবং এই পরিসংখ্যান থেকে শুরু করে সবকিছুর উপরে নিজস্ব একটা লিখন দক্ষতা তোমার আছে কিনা তার উপরে নির্ভর করবে তুমি কতটুকু লিখছো। এখন আমি পয়েন্ট ভিত্তিক কথা বলার সময় এরকম কথাগুলো আসবে। তাহলে বিসিএসটা কি, তোমাকে কি কি জাজ করা হয়? মনোযোগ আছে? রেসপন্স দাও, মনোযোগ আছে তো? বাংলা। এখন বাংলা কি, বাংলার প্রিপারেশনটা আমাদের কেমন হবে, এই কথাগুলোই তুমি শুনবা। বাংলার প্রিপারেশনটা কেমন হবে? তাহলে বাংলা হচ্ছে ভাষা না, এবং পাশাপাশি কি সাহিত্য, এটা আমাদের মাতৃভাষা না? তাহলে এখানে শুধুমাত্র বাংলা ভাষাগত দক্ষতা, তাহলে বাংলা ভাষার দক্ষতা এবং এখানে ব্যাকরণিক এবং ব্যবহারিক দুইটি বিষয় কিন্তু আছে, ব্যাকরণিক এবং ব্যবহারিক। তো ব্যবহারিক বিষয়টা তো পরতে আছে। তুমি কি বাংলাদেশ বিষয় বলি সাধারণত আমরা বাংলায় লিখবো, তাহলে এখানে শুদ্ধ গোছানো স্মার্ট ভাষা লেখার জন্য বাংলার ব্যবহারিক দিকটা এখানে লাগবে না? ইংরেজি লিখবে না বাংলা লিখবো, বাংলার ব্যবহারিক দিকটা এখানে লাগবে না? তাহলে এখানে এগুলো যখন আমরা বাংলায়, তাহলে এখানে একাধিক বিষয় আছে। পাশাপাশি এটা যেহেতু আমাদের মাতৃভাষা, এই ভাষার সাহিত্যের উপরে আমাদের একটা বিশদ ধারণা লাগবে। তোমাকে আমি এক্সাম্পলিফাই করতে পারি। ধরো 45-এর রিটেন,